কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি অপর্ণা আজকে চলে এসেছি তোমাদের সাথে সকালবেলার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি, বাসি কাজ আর কি যেগুলো থাকে প্রতিদিনের। তো এখানে আমি প্রথমে ঘরটায় ঝাড় দিতে চলে এসেছি, আর উঠোনটার যা অবস্থা তোমাদের সেটা পরে দেখাচ্ছি। চলো এখন এখানে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। আর এদিকে মশারি খাটানো আছে, দেখতেই পাচ্ছ। বরমশাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, আর এখন কিন্তু রুটিনটা পুরোই পাল্টে গেছে, জানো তো। অন্য মানে আগে যেমন রুটিন ছিল এখন পুরোটাই পাল্টে গেছে, কারণ কর্মচারীর আর আমার দুজনেরই খুবই শরীর খারাপ। তো তার জন্যই কিন্তু রুটিনটা পাল্টাতে হয়েছে, মানে নিজেরা ইচ্ছা করে না, ডাক্তারই কিন্তু বাধ্য করেছে পাল্টাতে। তো শরীর খারাপ হলেই তো কিছু করার নেই, আর কখন কার কী হবে কেউই আমরা আগে থেকে বলতে পারি না, তাই না। ভালো সুস্থ মানুষই কিন্তু আমার বর্মশায়ের হঠাৎ করে পায়খানা মানে হচ্ছিল, অনেক দিন ধরেই বন্ধ হচ্ছিল না। তো তার জন্যই কিন্তু তোমাদের সাথে বলতে মানে কোনো আপত্তি নেই, যেহেতু সবটাই তোমাদের সাথে শেয়ার করি, তার জন্যই কিন্তু বললাম। তো তার জন্যই ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ইঞ্জেকশান করতে বলেছে দুবেলা 2 করে। আর মানে বললেও হসপিটালে ভর্তি হওয়ার দরকার নেই, বাড়িতে বসে ইঞ্জেকশানগুলো করে নিও। তো তার জন্যই কিন্তু দেখো দুবেলা 2 করে নিতে পারে না। ইঞ্জেকশানগুলো না এত জ্বালা করে বলে, 500 পাওয়ারে, তার জন্যই মানে এত জ্বালা করে বলছে। আর যদি 1000 পাওয়ারের হতো তাহলে মনে হয় সত্যিই সহ্যই করতে পারতো না। আর ওগুলো নাকি চ্যানেল করে যাদের দেয় তাদেরই দেয় 1000 পাওয়ারের ওগুলো। তো যাই হোক, এখন কিন্তু বর্মশাই আমার সুস্থ হয়ে গেছে। আর আমারও মানে শরীরটা খুব খারাপ হয়েছিল, জ্বর সর্দি কাশি দুজনেরই একই সাথেই হয়েছিল। তো আমি এখনও কিন্তু সত্যি কাশিটা পুরোপুরি ভালো হয়নি, আর সর্দিও হালকা হালকা যে নেই বলবো না, একদমই সে ভালো হয়ে গেছে, হালকা হালকা কিন্তু আছে এখনও, জানো তো। কিন্তু আমাদের তো প্রতিদিনের কাজ সংসারের, তাই না বলো, প্রতিদিনের কাজ, আমাদের তো আর কোনো ছুটি নেই। ছেলেরা তবু শরীর খারাপ হলে 2 দিন হয়তো কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকতে পারে, কিন্তু আমাদের যে কাজ রোজকার বাড়ির, সেই কাজ কিন্তু আর আমাদের বন্ধ হয় না, ছুটি নেই। যতক্ষণ পর্যন্ত না একদম হয়তো বিছানা সজ্জা হয় এরকম, কিন্তু এরকম চাইও না। আমি সবসময় সুস্থভাবেই থাকতে চাই, কারণ কেউই দেখার নেই, একদমই একা সংসার হলে যা হয়। আর বর্মশাই আর সত্যি কাজ কামাই করে কদিনই বা বসে থাকবে বাড়িতে বলো তো, ওদেরও না কাজ বেশি দিন কামাই করা যায় না, খুবই অসুবিধা। আমার মানে কথা শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো, কথাগুলো কিন্তু সেই ভারী ভারী হচ্ছে, তার জন্যই। তো দেখো এখানে কিন্তু আমি না কথা বলতে গেলে এই ফোনের এতে যখন কথা ভয়েস দিই তখন আমার খুবই অসুবিধা হয়, কারণ আমার এত পরিমাণে যে হাই ওঠে কেন জানি না কোথা থেকে। যখন ঠিক পড়াশোনা করতাম তখনকারই মতো, পড়াশোনা করার সময় যে কোথা থেকে এত বই পড়তে বসলে হাই উঠতো, আর এখন এই ভিডিওতে কথা দিতে গেলেও কিন্তু এত হাই ওঠে। কিন্তু এমনিতে যখন বসে থাকি বা কথা বলি তখন কিন্তু এরকম হয় না প্রবলেম। কেন হয় বলো তো, তোমরা কি কেউ জানো? আমি কিন্তু জানি না সত্যি এরকম প্রবলেমটা আমার কেন হয়। আর দেখো এখানে তো বাসনগুলো ধুতে ধুতেই দেখো এত কাশি হচ্ছে, কি আর বলবো। সকালবেলা মানে ভোরবেলা তো এমনিতে উঠতেই হয়, যতই ঠান্ডা লাগুক না কেন আমাদের সর্দি মানে শরীর খারাপ হলেও কিছু করার নেই। আর এদিকে বর্মশাইয়ের মানে ডাক্তারবাবু যেটা মানে বলেছে কি বলতো তোমাদের সাথে সেটাই বলতে তখন চাইছিলাম আর কি, বলতে বলতে তখন অন্য কথা বললাম। আর মানে ডাক্তারবাবু না বারণ করে দিয়েছে রুটি খেতে বর্মশাইকে, একদমই। মানে আমার বর্মশাই তো রোজেরই টিফিন দুপুরবেলা লাঞ্চে মানে ভাত নিয়ে যেত না, রুটি নিয়ে যেত। ওকে আমি অনেক দিন দিয়ে বারণ করি যে ভাত রান্না করে দিই, ভাত নিয়ে যাও না, আমার কথা তো শুনতোই না। এতদিন বলতাম যখন, কিন্তু এখন ডাক্তার যখন বলেছে আর ওই ইঞ্জেকশন নিতে হয়েছে, অত মানে জ্বালা করেছে, এখন তো ভয়ে সত্যি আর রুটি একদমই খাওয়া বন্ধ করে দিয়েছে। তো তারপরে আমি না এদিকে ভাতটা বসিয়ে দিলাম পেঁপে আলু সেদ্ধ দিয়ে, আর তারপরে কিন্তু ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি পাশের গ্যাসে। তারপরে চলে এলাম এই যে জলটা খেতে, 1 গ্লাস উষ্ণ গরম জলটা হাঁড়িটা নামিয়ে রেখে করে নিয়ে চলে এসেছি খেতে। আর এদিকে ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু ডিমটা নামিয়ে আর ভাতটা বড় গ্যাসটা দিয়ে দিলাম। আর এদিকে আবার চাও করে নিচ্ছি, কারণ চাও খেয়ে নিতে হবে, চা খাওয়ার তো সময় হয়ে গেছে। মানে চা খাওয়ার সময় যেমন তেমন বর্মশাই তো বেরোবে, এরপরে আর সময় পাবে না। আর এদিকে দেখেছো তো আমাদের পিকুটা, বর্মশাই যেমন মানে যখন ব্রাশ করছিল কেমন তাকিয়ে দাঁড়িয়ে আছে, একদম ছোট্ট বাচ্চা মানুষের মতো। এই যে আমাদের পিকু সোনা দেখো কেমনভাবে বসে আছে, খুবই কিউট কিন্তু পিকু সোনা, জানো তো। আমি রাগ করি মাঝে মাঝে, আর বর্মশাইকেও বারণ করেছিলাম আনতে, কিন্তু
আনার পরে দেখতে এতটাই ভালো লাগে, তার জন্য আর রাগটা যেন কোথায় চলে গেছে। তো তারপরে দেখো আমরা চা খেয়ে নিয়ে আর চলে এসেছি বরমশাইয়ের জন্য ভাতটা বাড়তে। আর এত গরম, তার জন্য কিন্তু একটু অসুবিধাই হচ্ছিলো বাড়তে। তো পেঁপেটা আলুটা আমি বার করে নিয়ে আর এগুলো মাখবো বলে ভাতটা ছাড়াচ্ছি। আর এদিকে জানো তো দরজাটা বাইরে দিয়ে ওই পিকু সোনা আমার ঠকেই যাচ্ছে, মানে ওকে ঘরে ঢুকতে দেওয়া হয় না, আমরা খুব পছন্দ হচ্ছে এখন, তার জন্য ওকে একদমই ঘরে ঢুকতে দিই না, খুব বদমাশ একদম, জানো তো। আর এলেও তো কাজ করতে দেবে না হাতের কাছে, মানে থাকলেই সব কিছুতে মুখ দিতে যাবে, তার জন্যই কিন্তু ওকে একদমই ঘরে ঢুকতে দিই না। তো এখানে আমি দেখো সব মেখে নিচ্ছিলাম আর বরমশাই বসে আছে, কারণ ওকে পয়সা বার করে দিতে হবে আলমারি থেকে, তার জন্য ও বসে আছে, এখানে বসে পড়লো। তো এখানে দেখো দুটো ডিম সেদ্ধ করে দিয়ে দিয়েছি, কারণ ওর সাথে যে খায় একটা বন্ধু, তো তাকেও একটা দেবে, তার জন্য ভাতে বেশি কিছু রান্না করে দিইনি সকালবেলা, পেঁপে ভাতে আলু ভাতে আর এই ডিম সেদ্ধ দিয়ে টিফিনটা দিয়ে দিলাম। তো এই যে দুপুরের লাঞ্চ এগুলো দিয়েই করে নেবে। তো চলো এই যে ভরে দিয়েছি আর জলটাও ভরে দিলাম বোতলে, 1 বোতল দিয়ে এবার ব্যাগটা চেন বন্ধ করে দিয়ে রেডি করে দিয়েছি, ওর হয়ে গেছে একদম সব কিছু রেডি। তো এই যে কাজে বেরিয়ে পড়লো। তো কাজে বেরিয়ে পড়ার সময় আমি একটু প্রতিদিনই কিন্তু দাঁড়াই। আর কুকুর আমাদের যে পিকু সোনা, সে কিন্তু এত বদমাইশি করে, ছুটে পড়ে, পেছন পেছন চলে যাবে, তার জন্য ওকে কিন্তু বরমশাই রোজে মানে ভেতরে ঢুকিয়ে দিয়ে আর বলে যায় যে আমি আসছি, ও তখন কিন্তু চুপ করে যায়, না হলে এত বদমাইশি করবে না, মানে টিকতে দেবে না, এত চেঁচায়। যখন বরমশাই বলে যাবে ঠিক বুঝতে পারে, তখন না বসে থাকে চুপ করে, মানুষের থেকে ওরা মনে হয় বেশি বোঝে জানো তখন একটাই। তো এখানে তারপরে কিন্তু আমি চলে এসেছি বরমশাই চলে যাওয়ার পরে ঘরে ওই যে বিছানা তো পড়েই থাকে, প্রতিদিনই বরমশাই পরে ওঠে আমার, আর আমি তো ওইদিকে আর আসতে সময়ই পাই না, ওইদিকে কাজকর্ম করতে করতে কখন সময় চলে যায়, তাই দেরি হয়ে যায় এক একদিন, জানো তো। ভোরবেলা ওঠার পরেও মানে সকালবেলা রান্না করে খাবার দাবার রেডি করতে, তারপরে উঠেই তো সঙ্গে সঙ্গে আমি আর রান্না করতে যাই না, এদিকে তো কাজ থাকে তাই না, ঘর ঝাড় দেওয়া, বাসন ধোয়া, আর তারপরে বাথরুম যাই, সব কিছু নিয়ে অনেকটা সময় চলে যায় ওদিকে। আর ওর থেকে বেশি ভোরবেলা উঠতে পারি না কেন জানো তো, প্রতিদিন আমাদের না যতই বলি বরমশাইয়ের অভ্যেসটা এত খারাপ হয়ে গেছে, মানে আগে বাইরে থাকতো সেই রাত জেগে জেগে না, আর এখানেও একদমই শুতে চায় না সকাল করে, আর সেই রাত্রে শুয়ে শুয়ে রোজের অভ্যেস হয়ে গেছে, অত রাত্রিবেলা শুয়ে কি আর ওঠা যায় বলো তো সকালবেলা। তারপরে এখন কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, মানে শরীরটা ওই যে বললাম খারাপ, তো হাঁপিয়ে গিয়ে বসে পড়লাম একটু, আর বসে পড়ার পরে তারপরে এই যে ওষুধগুলো খাওয়া হয়নি মনে পড়ে গেল, আর ওষুধগুলো নিয়ে বসে পড়েছিলাম খেতে। এই দেখো ওষুধগুলো নিয়ে সব আগের এই বড়িগুলো তো খেয়েই নিয়েছিলাম, লাস্টের সিরাপটাও খেয়ে নিলাম, তারপরেও আবারও ডাক্তারবাবুকে ফোন করে আরেকটা সিরাপ লিখিয়ে নিয়েছি, ওটা আনতে হবে। দুপুরবেলা একটু মাংস রান্না করে নিলাম। বাই বাই বন্ধুরা।